আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি ল্যান্ডিং পেজে একাধিক প্রোডাক্ট মার্কেটিং সাইকোলজি ব্যবহার করে আপনার কাস্টমারকে পুশ করাইতে পারেন, যাতে করে আপনার দ্বিতীয় প্রোডাক্টটিও কাস্টমার একই সাথে অ্যাড টু কার্ট করে বাই করতে পারে। তো আমি বিষয়টি আপনাদেরকে একটু আগে দেখাই সেটআপ করার আগে। তো এটি দেখতে পাচ্ছেন, এটি একটি বিটরুটের জন্য ল্যান্ডিং পেজ এবং এখানে কিন্তু বিটরুটের প্রোডাক্টটি এখানে উল্লেখ করা হয়েছে, মেনশন করে এখানে সেলের জন্য দেওয়া হয়েছে এবং এর শেষে সে যখন চেকআউটটি কমপ্লিট করতে যাবে, এর সাথে মোরিঙ্গা পাউডারের ৫% অফারের একটি প্রোডাক্ট দেয়া হইছে, যার প্রাইস ৳৭১২। এটি কিন্তু আপনার কাস্টমারের সাইকোলজিতে হিট করবে যে ৫% অফে আপনি এই প্রোডাক্টটি তাকে দিতে চাচ্ছেন। তো এটিও কিন্তু কেনার পসিবিলিটি বেশি থাকবে। তো এভাবে কিভাবে আপনি আপনার এই কার্টে এই প্রোডাক্টটি এড করতে পারেন ৫% অফ করে দিয়ে। তো এর পূর্ণাঙ্গ সেটআপটি আজকে দেখাবো এবং আরেকটি টুইস্ট আছে, সেটি হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার। অর্থাৎ আমার ওয়েবসাইট থেকে আমার প্রিমিয়াম ডিজাইন করা ল্যান্ডিং পেজগুলো আপনারা যদি কেনেন, সেক্ষেত্রে ২ টা অ্যাড টু কার্ট করে একটি কুপন কোড দিব আমি। সেই কুপন কোড যদি ব্যবহার করেন তাহলে একটির দামে ২ টি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান অফারটি পেয়ে যাচ্ছেন। তো চলুন সর্বপ্রথম আমরা সেটআপটি শুরু করি। এর জন্য আপনারা আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন এবং আপনারা প্রোডাক্ট সেকশন থেকে আপনারা যে প্রোডাক্টটি অফার হিসেবে এড করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি কিন্তু আপনারা তৈরি করে নেবেন। তো আমি কিন্তু এখানে প্রোডাক্ট তৈরি করেছি। তো আপনাদেরকে জাস্ট কি ইনফরমেশন এখানে দিতে হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো সর্বপ্রথম আপনারা এই অ্যাড নিউ প্রোডাক্ট এখান থেকে এই পেজে চলে আসবেন। আমার যেহেতু করা আছে দ্যাটস ওয়াই আমি এখান থেকে একবারে এডিট অপশনে চলে এসেছি। তো আমি প্রোডাক্টের নামটি দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন যদি আপনাদের থাকে, এটি লং ডেসক্রিপশন। তো আমরা মেইনলি এখানে শর্ট ডেসক্রিপশনটা ইউজ করব, যাতে করে আমরা এখানে যেটি দেখেছি এই লেখাটা এখানে আসে। তো শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে দেবেন এবং আপনার প্রাইস কত সেই প্রাইসটা এখানে দিয়ে এবং আপনার যে প্রোডাক্টের ইমেজ সেই ইমেজটি এখানে সেট করে দিবেন। সেট করে আপনি আপডেট করে দিবেন। এতটুকুই হচ্ছে আপনার নতুন প্রোডাক্ট এডের ক্ষেত্রে কাজ করতে হবে এবং এরপরে আপনার এতটুকু যখন সম্পূর্ণ হয়ে যাবে, আপনি কাট ফ্লোতে চলে আসবেন এবং কাট ফ্লো থেকে ফানেল সেকশনে চলে আসবেন। কাট ফ্লো থেকে ফানেল সেকশনে চলে আসলে এখান থেকে আপনারা যে ল্যান্ডিং পেজে আপনারা এটি সেট করতে চাচ্ছেন সেই ল্যান্ডিং পেজটা ওপেন করবেন। আমি বিটরুটের ল্যান্ডিং পেজে সেট করব। তো এখানে বিটরুটের ল্যান্ডিং পেজটি ওপেন করলাম এবং এখান থেকে সেটিং অপশনটি পেয়ে যাবেন আপনি ডান পাশে। তো এই সেটিং অপশনে ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে দেখতে পাবেন যে অর্ডার বাম্পস নামে একটি অপশন আছে প্রোডাক্টের ডান পাশে। তো এটিতে যখন ক্লিক দেবেন এখানে কিন্তু একটি পপআপ চলে আসবে বা একটি সেকশন চলে আসবে। এই সেকশনে আপনি আপনার প্রোডাক্টের নামটি লিখে দিবেন। তো আমি এখানে প্রোডাক্টের নামটি লিখে দিচ্ছি মোরিঙ্গা পাউডার। তো লিখে দিয়ে আপনি এখানে এড করে দিবেন। তো এড করলে দেখবেন এখানে আপনার এই টাইটেলের একটি প্রোডাক্টের সেকশন চলে এসেছে। তো এখন আমরা এই সেটিং বাটনে ক্লিক দিব এবং এখানে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে ফাইন্ড প্রোডাক্ট, এখানে আমরা যেহেতু প্রোডাক্ট এড করেছিলাম মোরিঙ্গা পাউডার নামে, এখানে আমরা মোরিঙ্গা লেখার সাথে সাথে কিন্তু এখানে ওই প্রোডাক্টটি চলে আসবে। তো এখানে সিলেক্ট করে দিয়ে এড এ ক্লিক দিয়ে দিবেন। এড এ ক্লিক দিলে এখানে দেখবেন যে ওয়ান টাইম অফার এবং মোরিঙ্গার যে শর্ট ডেসক্রিপশন আমরা ওখানে দিয়েছিলাম সেটি এখানে চলে এসেছে এবং এখন যদি আমরা এটি স্ট্যাটাস অন করে সেভ করে দিই, সেভ করে আমাদের এই পেজে যদি আমরা রিলোড দেই, তাহলে দেখতে পাবো ওই প্রোডাক্টটিও কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা বাকি যে মডিফিকেশনগুলো সেই মডিফিকেশনগুলো সেরে ফেলবো। সেটি হচ্ছে আমরা এখান থেকে ইনেবল কোয়ান্টিটি ফিল্ডটা ইনেবল করে দেব। যদি তার ইচ্ছা হয় সেক্ষেত্রে সে যাতে একাধিক প্রোডাক্টও কিনতে পারে এবং এখানে আমরা তাকে ৫% অফার দেব। তাই এই যে মেনুটি দেখতে পাচ্ছেন, এই মেনু থেকে আমরা পার্সেন্টেজ থেকে ৫ করে দিব। আপনি যদি ১০ করে দিতে চান তাহলে ১০ করে দিবেন। দেখুন ৫ করার সাথে সাথে ৫% এ কত হয় সেটি কিন্তু এখানে হয়ে গিয়েছে। তো আমি যদি ১০% করে দিই তাহলে কিন্তু ১০% এ কত হয় সেটিও এখানে চলে আসবে। এখানে আপনি যত পার্সেন্ট অফার দিতে চাচ্ছেন তত পার্সেন্ট এখানে লিখে দিবেন। তাহলে আপনার এখানে সেই অ্যামাউন্টটা কিন্তু শো করবে। আপনি যদি ফিক্সড প্রাইস দিতে চান, যে আপনি ফিক্সড একটি অ্যামাউন্ট দিতে চান, তা সেক্ষেত্রে আপনি এখানে ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন যে আপনি ৳১০০ ফিক্সড অ্যামাউন্ট অফ করে দিবেন। তাহলে দেখুন এখানে ৳৭৫০ ছিল রেগুলার প্রাইস, ৳৬৫০ হয়ে গিয়েছে। তো আমি এখানে পার্সেন্টেজই রাখছি এবং পার্সেন্টেজের ক্ষেত্রে আমি ১৫% এখানে দিয়ে দিচ্ছি। ১৫% দিয়ে আমি এই সেকশনের জন্য এটা সেভ করে দিচ্ছি। এখন যদি আমি এখান থেকে রিলোড দিই পেজটা, তাহলে দেখতে পাবেন এখানে অ্যামাউন্টটা কিন্তু কমে গিয়েছে, ৳৬৩৭ হয়ে গিয়েছে এবং কোয়ান্টিটি অপশনটিও আমি চালু করে দিয়েছি। তো এখন আমরা আমাদের যে কনটেন্ট ট্যাব, এই কনটেন্ট ট্যাবে যাব। তার আগে আমি আরো ২ টা অপশন আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে রিপ্লেস ফার্স্ট প্রোডাক্ট। এই অপশনটি চালু করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ১ম এ একটি প্রোডাক্ট ছিল যে বিটরুটের প্রোডাক্ট।
তো আমি যদি এই অপশনটা চালু করে সেভ করে দিই তাহলে দেখতে পাবেন যে ওই বিটরুটের প্রোডাক্টটি এখান থেকে চলে গিয়ে এই যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা অমিট হয়ে যেয়ে জাস্ট এই যে পরের যে প্রোডাক্টটা এটা যদি সিলেক্ট করি তাহলে ওই প্রোডাক্টটা আর সিলেক্টেড থাকবে না। শুধুমাত্র এই প্রোডাক্টটা অর্থাৎ এই মোরিঙ্গা প্রোডাক্টটা সিলেক্টেড থাকবে। তো আমরা এটা চাই না। তো এই কারণে আমরা এই অপশনটি অফ করে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন যে শো প্রি-চেকড। তো প্রি-চেকড বলতে এটা টিক মার্ক অবস্থাতেই থাকবে। এখানে দেখুন যে আমরা যখন রিফ্রেশ দিয়েছিলাম তখন কিন্তু এখানে টিক মার্ক অবস্থায় ছিল না। এরকম আনচেক অবস্থায় ছিল। তো আমি যদি এখান থেকে প্রি-চেকড অপশনটা সিলেক্ট করে এখানে সেভ সেটিং এ দেই তাহলে এখানে দেখতে পারবেন যে এটি টিক মার্ক অবস্থায় এখানে চলে আসবে এবং কার্টে যোগ হয়ে যাবে। তো আমরা এটিও চাই না। আমরা এই অপশনটা টোটালি হচ্ছে কাস্টমারের উপর ছেড়ে দিতে চাই যে তারা যদি বুঝে যে এই অফারটা তারা নিবে তাহলে তারা এখান থেকে টিক মার্ক দিয়ে নিয়ে নিতে পারবে। আর আপনি যদি চান যে এটিও চেক মার্ক অবস্থায় থাকবে তাহলে আপনি সেটিও করতে পারেন। তো এখন আমরা কনটেন্ট সেকশনে চলে যাব। কনটেন্ট সেকশনে আসলে দেখতে পাচ্ছেন যে এই উপরে যে লেখাটা আছে ইয়েস আই উইল টেক ইট, এই লেখাটা আপনি যদি চান তো এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে হাইলাইটেড টেক্সট এটি কিন্তু প্রোডাক্টের এই উপরে বড় আকারে দেখা যাবে, যেটি আমরা এখানে চেকআউট সেকশনেও এখানে দেখতে পাচ্ছিলাম। তো এইখানে আপনি দিয়ে দিতে পারেন আপনি যত % অফ দিচ্ছেন বা কিভাবে আপনি কাস্টমারকে কনভিন্স করতে যাচ্ছেন। আমি এখানে দিয়ে দিচ্ছি যে 15% অফ ফর টুডে এবং এরপরে আমি প্রোডাক্টের নামটা এখানে দিয়ে দিতে চাচ্ছি। তো এখানে দেখুন যে কিছু প্যারামিটার রয়েছে। তো আমি এই প্যারামিটারটা প্রোডাক্ট নেম প্যারামিটারটা এটা কপি করে নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু 50% অফ টুডে এবং এরপরে প্রোডাক্টের নামটা এখানে দেখা যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে শর্ট ডেসক্রিপশনটা এখানে চলে এসেছে এবং প্রোডাক্টের ইমেজটা আমরা দেখাতে চাই এবং অবশ্যই সেটি ইমেজের পজিশন হবে লেফট সাইডে এবং এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল স্ক্রিনে এই ইমেজটা দেখা যাবে কিনা সেটির একটি অপশন। তো আমরা অবশ্যই সব জায়গায় ইমেজটা যাতে দেখা যায় যাতে কাস্টমারের ভিজুয়ালাইজেশনটা হয় যে সে কোন প্রোডাক্টটা বাই করতে যাচ্ছে। এই সেকশনটা এতটুকু চেঞ্জ করে আমরা এখানে যদি সেভ করে দিই এবং সেভ করে আমরা এই প্রোডাক্টটা একটু রিলোড দেব। তাহলে দেখি কি পরিবর্তনটা হলো। তো এখন রিলোড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 15% অফ ফর টুডে মোরিঙ্গা পাউডার এবং এখানে যে শর্ট ডেসক্রিপশনটা আমরা দিয়েছিলাম প্রোডাক্ট এড করার সময় সেটি এখানে চলে এসেছে এবং এখানে আমাদের প্রাইস এবং আগের মেনুগুলো আমরা যেভাবে সেট করেছিলাম সেভাবেই রয়েছে। এখন আমরা আরেকটু ইন্টারেক্টিভ করব। আরেকটু ইন্টারেক্টিভ করতে পারি আমরা স্টাইল থেকে। তো স্টাইলে যদি চলে আসি এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডার বাম স্কিন এই স্টাইল 1। তো স্টাইল 1 হচ্ছে এই যে এখানে যে চেকমার্কটা উপরে দেখতে পাচ্ছেন এবং এখানে প্রোডাক্টের স্টাইলটা এভাবে থাকবে। আমরা যদি 2 তে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে চেকমার্কটা নিচে চলে আসবে। এখানে পার্সেন্টেজটা উপরে চলে আসবে। তো এভাবে আপনার যেটা পছন্দ আপনি সেভাবে কিন্তু একে স্টাইলিং করে দিতে পারেন। এটিও খুব সুন্দর একটি ফিচার। তো আমি ১ নম্বরটায় রাখছি এবং এখানে দেখুন আরেকটা পজিশন রয়েছে যে আপনি এই অপশনটা এটি কোথায় রাখতে চাচ্ছেন। এখানে দেখুন যে পজিশন আফটার অর্ডার। অর্থাৎ অর্ডার সেকশনের পরে। আমরা এখানে কিন্তু প্রোডাক্টটা দেখেছিলাম যে এটা হচ্ছে অর্ডার সেকশন এবং অর্ডার সেকশনের পরে এটি দেখা যাচ্ছে। তো এখন আমরা যদি একটি চেঞ্জ করতে চাই যে আফটার কাস্টমার ডিটেইলস অর্থাৎ কাস্টমার ডিটেইলস কোনটা? এটি হচ্ছে কাস্টমারের ডিটেইলস। তো আমরা যদি এর পরে এটি দিতে চাই তাহলে আমরা জাস্ট আফটার কাস্টমার ডিটেইলস দিয়ে এটি যদি সেভ করে দিই এবং এখানে এসে আমরা যদি একটু রিফ্রেশ দেই তাহলে দেখতে পারবেন এই কাস্টমার ডিটেইলস এর পরে এই প্রোডাক্টটি এড হয়ে গিয়েছে। কিন্তু এটি সবথেকে ভালো হয় যে এই প্রোডাক্টের ডিটেইলস এর পরে যদি থাকে তাহলে কাস্টমারের এটি চয়েস করতেও সুবিধা হয় যে আমি এই প্রোডাক্টটি কিনেছি, এই প্রোডাক্টে অফার চলছে তো আমি এটিও কিনতে পারি। তো আমরা এখান থেকে স্টাইল সেকশন থেকে আমরা আফটার অর্ডার এই অপশনটি চুজ করছি এবং এখানে দেখুন যে বিভিন্ন কালার সেকশন রয়েছে যে হাইলাইটেড টেক্সটের কালার কি দিবেন, বক্স ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, লেবেলের কালার কি দিবেন আমরা এগুলো আপনাদের ইচ্ছামতো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে আর তেমন কিছু নাই। আমরা এই অপশন থেকে আমরা সেভ করে দিচ্ছি এবং এই পেজটা আরেকবার রিলোড দিয়ে দেখি আমাদের এইটি অর্ডার সেকশনের পরে এসেছে কিনা। তো দেখুন অর্ডার সেকশনের পরে কিন্তু চলে এসেছে। এবং আমাদের লাস্টের আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে কন্ডিশন। তো কন্ডিশনটি আপাতত আমরা ইউজ করব না। তো আমরা স্টাইল সেকশন থেকেই আরেকটু কাজ করতে পারি সেটি হচ্ছে দেখুন যে ইনেবল অ্যারো। তো অ্যারোটা দিয়ে যদি আমরা ইনেবল অ্যানিমেশন এ ক্লিক দিই তাহলে দেখতে পাবেন একটা অ্যারো রেড কালারের একটা অ্যারো এখানে এসে জাস্ট মুভ করতে থাকবে যাতে করে এটি চোখে পড়ে। এই হচ্ছে টোটাল প্রসেসটা যে কিভাবে আপনারা এই যে একই ল্যান্ডিং পেজের ভিতরে একাধিক প্রোডাক্ট বাই করানোর জন্য মার্কেটিং সাইকোলজি ইউজ করে আপনারা কাস্টমারকে কনভিন্স করতে পারেন।
তো চলুন এখন কথা বলি যে বাই ওয়ান গেট ওয়ান এর অফারটা নিয়ে। তো এর জন্য আমার এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ডিজাইন করা সকল প্রিমিয়াম ল্যান্ডিং পেজগুলো এখানে আপলোড করে রেখেছি আমি। তো আপনারা জাস্ট এই লিঙ্কে চলে আসবেন। আমি আরেকটি ট্যাব নিয়ে আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা এটি করবেন। তো এই লিঙ্কে আসার পরে আপনারা আপনাদের যে ডিজাইনটা পছন্দ সেই ডিজাইনে অ্যাড টু কার্টে বা অর্ডার করুন এই বাটনে ক্লিক দেবেন। আপনার এই কার্টে কিন্তু যোগ হয়ে যাবে। এরপরে ডেমো ল্যান্ডিং পেজে এসে আপনারা আরেকটা প্রোডাক্ট কার্টে যোগ করবেন আপনারা যেটা নিতে চান। তো এটি কার্টে যোগ করার পর এখানে কুপন কোড, এই কুপন কোডে আপনারা লিখে দিবেন বাই ওয়ান গেট ওয়ান। এটি লিখে দিলে কিন্তু আপনার এই ৳৭০০ থেকে 50% ডিসকাউন্ট হয়ে, অর্থাৎ আপনি যেহেতু একটা কিনলে একটা ফ্রি, সো একটার প্রাইস ৳৩৫০। সো আপনি ২ টা কার্টে করে এই কুপন কোডটা যখন ইউজ করবেন তাহলে দেখতে পাবেন যে ৳৩৫০ আপনি দুটি পেয়ে যাচ্ছেন। তো প্রসিড টু চেকআউটে চলে যাবেন এবং এখান থেকে আপনার নাম, ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। দিয়ে আপনি জাস্ট এখানে যে টাকাটা, এই টাকাটা আপনি এখানে বিকাশ নম্বর দেয়া আছে। এই নম্বরে দিয়ে আপনি যদি পাঠিয়ে দেন তাহলে আমি আপনাকে এই ইমেইল অ্যাড্রেসে আপনার অ্যাক্সেসটা দিয়ে দিব এই ২ টা ডিজাইনের, সেই ২ টা ডিজাইনের। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও এবং আপনাদের যে বাই ওয়ান গেট ওয়ান অফার তার বিস্তারিত। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।